ভীমতাল যাওয়ার পথে রাস্তাতেই পড়বে হচ্ছে ভক্তিধাম টেম্পল। স্টিভ জবস কিন্তু এখানে 1970 সালে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সামনে হচ্ছে ভক্তিধাম টেম্পল। এই ভক্তিধাম মন্দিরের ভেতরে মা দুর্গার একটা মন্দির আছে। বারোশো 98 কিলোমিটার আসলাম ট্রেনে করে। এবার রেস্ট অফ দা পুরো ট্যুরটা আমরা করব হচ্ছে এই গাড়িতে। গাড়িটা আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। টোটাল গাড়িটা আমাদের ঘোরাতে নেবে হচ্ছে 20,000 টাকা। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও। আজকে আমরা এখান থেকে মানে লালকুয়া জাংশন রেলওয়ে স্টেশনে আছি। গাড়ি করে ফার্স্টে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ভীমতাল, নাকোচিয়া তাল হয়ে কাঁচিদাম হয়ে চলে যাব রানীক্ষেতে। চলো যেতে যেতে রাস্তায় তোমাদের সঙ্গে গল্প করব, আমি ঘুরবো, তোমাদেরকে দেখাবো কি কি এখানে দেখার জায়গা আছে। আপাতত স্টার্ট করি আমরা ভীমতালের উদ্দেশ্যে। ফার্স্টে আমরা আলু পাওয়াটা নিয়েছিলাম। এখানে একটু দামটা অনেকটাই বেশি পড়ে, কারণ এক পিস আলু পাওয়াটা 145 টাকা করে পড়েছে। একটু দাম বেশি হলেও খেয়ে নিতে হবে। নৈনিতাল ছাড়াও কিন্তু এখানে অনেক কিছু মানে তাল বা লেক রয়েছে। সেরকমই একটা তাল হচ্ছে যে সামনে আমি দাঁড়িয়ে চলেছে নকুচিয়া তাল। ম্যাক্সিমাম লোকেরা মানে যারা আমাদের বাংলা থেকে যার সমস্ত টুরিস্ট আসে বা কিছু, ম্যাক্সিমাম স্টার্ট করে নৈনিতাল থেকে। আমরা কিন্তু একটু অন্যরকম ভাবে স্টার্ট করেছি। নৈনিতাল আমরা লাস্টে যাব। আমরা শুরু করছি রানীক্ষেত থেকে। নকচিয়া তালেও কিন্তু তোমরা বোটিং করতে পারো। এখানে দেখো কায়াকিং এর সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। ইচ্ছে চাইলে তোমরা কায়াকিংও করতে পারো। আর প্যাটেল বোট আছে, চাপ্পু বোট আছে, যেটা তোমাদের সুবিধা হবে সে মতন তোমরা এখানে বোটিংও করতে পারো। একদম স্বচ্ছ টলটলে পাহাড়ের ভেতরে নৈসর্গিক একটা পরিবেশের মধ্যে হচ্ছে এই নকচিয়া তাল। উপরে পুরো গ্রিন মাউন্টেন রয়েছে। গ্রিন মাউন্টেনের ভেতরে একবারে এই সুন্দর এই লেকটা। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ওই টিউব রাইডিং আছে, ওর ভেতরে ঢুকে তোমরা ওটাকে ঘুরিয়ে মেয়েটাকেও তোমরা এই লেকটাতে বা জলে কিছুটা সময় জলকেলি করে কাটিয়ে ফেলতে পারো। আর তোমরা যদি ভাবো যে নৈনিতালের মানে একটা ক্রাউডেড পরিবেশ, সেখানে তোমরা থাকতে চাইছো না, একটু নিরিবিলিতে থাকবে অথচ লেকের কাছে থাকবে, সেক্ষেত্রে নকচিয়া তাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। এখানে প্রচুর হোটেল আছে। নিচে আর্ট থেকে উপরে ওঠার সময়তে অনেক প্রাইভেট প্রপার্টি দেখেছি। এবং ঠিক নকচিয়া তালের সামনেই রয়েছে KMBN মানে হুমায়ুন মন্ডল বিকাশ নিগম। এখানে বেশ কিছু বসার জায়গা আছে। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকও তোমরা এখানে করে ফেলতে পারো। দেখো বোটিং এর বিভিন্ন রেট আছে, বিভিন্ন রকমের বোট আছে। কায়াকিং যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পার হেড 300 টাকা করে দিতে হবে। এছাড়া 500 টাকা 300 টাকা পার হেডে বোটিং পাওয়া যায়। আর টিউবে যদি যাও তাহলে ওটা হচ্ছে 800 টাকা করে তোমাদের পার হেড দিতে হবে। নকচিয়া তাল থেকে ভীমতাল যাওয়ার পথে রাস্তাতেই পড়বে হচ্ছে ভক্তিধাম টেম্পল। আর এই ভক্তিধাম মন্দিরের শুরুতেই পড়ছে একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি, যেটা বেশ ভালো লাগলো। দাঁড়িয়ে গেলাম, দেখে নাও। আর এই সামনে হচ্ছে ভক্তিধাম টেম্পল। এই ভক্তিধাম মন্দিরের ভেতরে মা দুর্গার একটা মন্দির আছে, আর আরো ঠাকুর বজরংবলী রয়েছে। এটা তোমরা দর্শন করতে পারো, পুজো করতে পারো। এখানে পুজো সামগ্রী পাওয়া যায়, তেল চড়াতে পারো। সেটা তোমাদের সময় অনুসারে তোমরা করে নেবে। নকচিয়া তাল দেখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভীমতালে।
ভীমতাল আরও একটা লেক, এই লেকেও বোটিংয়ের অপশান আছে। এখানে বোটিং যদি করতে চাও তোমরা 200 টাকায় 1 ঘন্টা করে বোটিং হয়। প্যাডেল বোট আছে, চাপ্পু বোট আছে, আর হচ্ছে এখানে কিন্তু কায়াকিংয়ের অপশানটা নেই। বোটিং করার একটা স্পেশালিটি হচ্ছে, দেখো যে সামনে যেটা দেখতে পাচ্ছ সাদা প্রাচীর দিয়ে একটা আইল্যান্ড মতন রয়েছে, ওই আইল্যান্ডটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম আছে। এবার তোমরা বোটিং করে অ্যাকোরিয়ামে গিয়ে মাছের অ্যাকোরিয়াম ওটা দেখে নিয়ে আবার চলে আসতে পারো এই বোটিং যেখানে শুরু করেছিল সেই জায়গায়। তবে অ্যাকোরিয়ামের ভেতরে বিশেষ কিছু নেই, কারণ এটা আমি আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে শুনতে পেলাম। মানে উনি বারণই করলেন যে অ্যাকোরিয়ামে যদি বোটিং করতে হয় বোটিংটাই করো, অ্যাকোরিয়ামে গিয়ে খুব বেশি লাভ হবে না, কারণ মাছটা সেরকম খুব একটা বেশি কিছু নেই। অতএব সেক্ষেত্রে আমরা এখানে বোটিংও করছি না, অ্যাকোরিয়ামটাও দেখছি না। তোমরা যদি এখানে ভবিষ্যতে আসো, তোমরা আসলে এখানে বোটিং করতে পারো, অ্যাকোরিয়াম করে দেখতে পারো, আর এই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারো। নওকাচিয়াতাল আর ভীমতালের অবস্থান যদি বলা হয় থাকে, আগে পড়বে ভীমতাল, ভীমতাল থেকে উপরে উঠতে হবে হচ্ছে নওকাচিয়াতালের জন্য। আর এই যে সামনে একটা মোড় আসবে, সেই মোড় থেকে সোজা চলে গেলে হচ্ছে কাচিধাম বাবা নিভ করলির আশ্রম। আমরা সেদিকেই এখন যাব। ভীমতালটাকে দেখে নিলাম, বোটিং ওই যে বললাম কেবলমাত্র নৈনিতালেই বোটিং করব, অন্য কোনো তালে আর বোটিং আমরা করব না। চলো দেখে নাও আর একবার ভীমতাল, আর উপভোগ করো ভীমতালের নৈসর্গিক এক সৌন্দর্যকে। ভীমতাল দেখে এই সময় আমরা হচ্ছি বাওয়ালি মার্কেটের মধ্যে আছি। এই বাওয়ালি মার্কেট থেকে যে মোড়টা পড়ছে, দেখো মোড়ের এই যে ট্রাফিক বুথ, এই ট্রাফিক বুথ থেকে বাঁ দিকে গেলে হচ্ছে নৈনিতাল যাওয়ার রাস্তা, আর ডান দিকে হচ্ছে কাচিধামের রাস্তা। যারা নৈনিতাল থেকে কাচিধাম আসতে চাইবে, মানে নৈনিতাল দেখে কাচিধাম দেখতে চাও, তারা কিন্তু এই বাওয়ালি পর্যন্ত আসতে হবে, ওই রাস্তা ধরে এসে সোজা চলে যেতে হবে কাচিধামের দিকে। অবশেষে 2 ঘন্টার প্রায় জ্যাম ঠেলে এসে পৌঁছেছি হচ্ছে কাচিধাম। হ্যাঁ, কাচিধাম। কাচিধামে হচ্ছে বাবা নিভ কররির আশ্রম এবং বজরংবলির মন্দির। নিভ কররি বাবা এই নামটা শুনলেই কিন্তু মনে পড়ে আমাদের স্টিভ জবস আর মার্ক জুকারবার্গের কথা। অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবস কিন্তু এখানে 1970 সালে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। তখন তার প্রচন্ড আর্থিক মন্দা ছিল এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন। বাবা নিম করলির দর্শন করে তার কাছ থেকে আশীর্বাদ নেন এবং নিম করলি বাবা তাকে প্রসাদ স্বরূপ একটা আপেল খেয়ে দেয়। সেটাই কিন্তু হচ্ছে অ্যাপেলের আইফোনের লোগো। অ্যাপেলের আইফোনের লোগোর অ্যাপেল যেটা আমরা দেখি, সেই সাইনটা কিন্তু নিম করলি বাবা খেয়ে দেওয়া প্রসাদ। সেটাই কিন্তু স্টিভ জবস নিয়ে এসেছিলেন তার কোম্পানিতে এবং লাইফে আমূল পরিবর্তন ঘটায়। এছাড়াও কিছুদিন আগেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও এই বাবা নিম করলির আশ্রমে এসেছিলেন, দেখা করেছিলেন। আর আমরা এই নিম করলি বাবার আশ্রমে এখন দাঁড়িয়ে আছি। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে নিম করলি বাবার আশ্রম। মন্দিরের ভেতরে ঢুকতে আগে এখানে দেখো নিঃশুল্ক, মানে হচ্ছে বিনা পয়সা কিন্তু শু স্ট্যান্ড রয়েছে। এখানে তোমাদের জুতো চপ্পল সবকিছু খুলে তারপরে যেতে হবে কাচিধাম মন্দিরের ভেতরে। শু স্ট্যান্ডে জুতো নিজেদের মতন করে রাখতে হবে, এখানে কিন্তু কোনো টোকেন বা কোনো কিছু সিস্টেম নেই। যেখানে ফাঁকা পাবে সেরকম জায়গা দেখে রেখে দিতে হবে। নট অনলি জুতো, ব্যাগ, হেলমেট, তোমাদের যাবতীয় যে বিলঙ্গিংস যেগুলো ক্যারি করতে চাইছে না ভেতরে, সেগুলো কিন্তু এখানে রেখে যেতে পারবে। প্রসাদ কেনার জন্য পার্কিং থেকে যাওয়ার সময় রাস্তার এই সাইডে, মানে রাস্তার বাঁ সাইডে কিন্তু প্রচুর স্টল রয়েছে। সেই স্টলগুলো থেকে আমরা প্রসাদ ধাগা কিনতে পারো এবং এখানে একটা রীতি রয়েছে, এখানে কম্বলও দেওয়া হয় বাবাকে। হ্যাঁ, একটা জিনিস যেটা না বলে না, সেটা হচ্ছে পার্কিং। পার্কিংয়ে কিন্তু 118 টাকা পার্কিং ফি দিতে হবে। এটা একটা টু মাচ এক্সপেন্সিভ মনে হলো। 4 হুইলের ক্ষেত্রে পার্কিং এর ফিস কিন্তু 118 টাকা হচ্ছে এই কাচিধামে আসার জন্য। নিভ করলি বাবা মহারাজ বা মহারাজজির মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বর্তমানে বরণ করে দেওয়া হয়েছে। আগে করা যেত কিন্তু এখন করা যাচ্ছে না। ভেতরে লক্ষ্মীনারায়ণ দেবীর মূর্তি আছে, রাম সীতার মূর্তি রয়েছে, বজরংবলির মূর্তি রয়েছে, বাবা নিম করলি মহারাজজির মূর্তি রয়েছে এবং উনি যেখানে যে তক্তপোষের ওপর বসতেন সেই তক্তপোষটা তোমরা এখানে দেখতে পারবে, পুজো দিতে পারবে। এছাড়া বিন্ধ্যবাসিনী দুর্গা দেবীর, মানে দুর্গা মাতার মূর্তি রয়েছে, সিদ্ধি মায়ের একটা সমাধি মন্দির রয়েছে। এই সমস্ত কিছু রয়েছে ভেতরে। ভেতরে তোমরা পুজো দিতে পারবে এবং পুজো দেওয়ার শেষে চলে আসলে বাইরে একটা প্রসাদের কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে তোমাদেরকে প্রসাদ স্বরূপ ছোলা দিয়ে দেওয়া হবে, সেগুলো তোমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারো।
কাচিদাম মন্দিরে যে টাইমিং আছে বিভিন্ন মান্থ ওয়াইজ মানে থাকে, সেই টাইমিংটা আমি তোমাদের জন্য ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, পজ করে তোমরা দেখে নিতে পারবে। লালখোয়া থেকে আমরা নওকাচিয়াতাল, ভীমতাল, কাঁচিদাম হয়ে 100 কিলোমিটার ড্রাইভ করে অবশেষে এসে পৌঁছালাম রানীর ক্ষেত্র বা রানী খেতে। আর আমরা আজকে রাত্রে স্টে করছি এই যে হোটেল দ্য হিমালয়ান ভিস্টায়। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।